সংস্কৃততে কাট অফ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম তথ্য পরিবেশিত হচ্ছে। সবাই নির্ভরযোগ্য তথ্য দিচ্ছে, সবাই নির্ভরযোগ্য বলছে, হতেও পারে নাও হতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে কোশ্চেন কঠিন হয়েছে গ্রামার নির্ভর। আমার এক সম্মানিত দর্শক আমাকে বলেছিলেন, লিখেছিলেন যে আমি নাকি সব গ্রামার থেকে দিয়েছি, সাহিত্য থেকে দিইনি। কিন্তু দেখুন, গ্রামার থেকেই বেশিরভাগ প্রশ্ন এসেছে। তো গ্রামার থেকে দিয়েছি, ভুল করিনি। তবে সাহিত্য থেকে দিইনি প্রশ্ন তা নয়, অনেক দিয়েছি, হয়তো তিনি দেখেননি বা সময় হয়নি। যাই হোক, গ্রামার থেকে পড়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এতে কাট অফ যেটা হবে, দেখবেন যদি কারো 10 থাকে, একাডেমিক কোয়ালিফিকেশানে 10-এ 10 পায়, তাহলে সে যদি 52 পায় তাহলে সে ডাক পাবে। 52, 10, 62। বা কেউ 10 পেয়েছে একাডেমিক কোয়ালিফিকেশানে আর 50 পেয়েছে রিটেনে, তাহলেও জেনারেল মেল ফিমেল হলে ডাক পাবে। তাহলে জেনারেলদের ক্ষেত্রে 70 মধ্যে অবশ্যই 60 পেতে হবে। 60টা রিক্সি, 61, 62টা হতে পারে। অবশ্যই তাকে 52 + 10 পেতে হবে। সংস্কৃত জেনারেল মেল ফিমেল যেটা আছে, ফিমেলে 1 নম্বর 2 নম্বর কম হতে পারে। ওবিসি এর ক্ষেত্রে খুব কম হলেও একাডেমিক কোয়ালিফিকেশনে 10 আর লিখিততে 48, 58। আর 58, 10 + 8, 58। 10 + 48, 58। আর কেউ যদি 8 পেয়ে থাকে একাডেমিক কোয়ালিফিকেশনে, তাহলে তাকে 52 পেতে হবে বা 50 পেতে হবে। 58, অর্থাৎ 58 থেকে 60 এটা পাবে। তবে 60টা সম্মানজনক, 58 হলেও পাবে, তবে 60টা নির্ভরযোগ্য। অর্থাৎ 70-র মধ্যে 60 যদি কেউ পেয়ে যায়, ওবিসি মেল ফিমেল, তাহলে সে ডাক পাবে। তো মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 2-1 নম্বর কম হতে পারে। ওবিসি বি, ওটা কিন্তু 61 যাবে, 60 থেকে 61। ওবিসি বি 60 থেকে 61। আর এসসি এসটিদের একটু কম, 2 নম্বর কম হতো, 58, 57। 70-র মধ্যে 58, 57 দরকার। অর্থাৎ জেনারেল মেল ফিমেল সংস্কৃত সেটা হচ্ছে 62, 70-এর মধ্যে, 70-র মধ্যে 62। ওবিসি মেল ফিমেল 58 থেকে 60। ওবিসি বি সেটা 60 কিংবা 61। এসসি এসটি 58। এটা আপাতত অনেকটাই নির্ভরযোগ্য বলে মনে হয়। অনেক গবেষণা করে ভেবেচিন্তে এটা দেখলাম। তো আপনাদের সবার মঙ্গল হোক এই কামনা করি।